সূরা বাকারা থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক ভিক্ষা দান করেন তাহলে সেই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী হে, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে আমি কোথায়, তখন তুমি আমার বান্দাদেরকে বলে দিবে ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তুমি আমার বান্দাদেরকে বলে দিবে আমি আল্লাহ তোমাদের সন্নিকটবর্তী রয়েছি, তোমাদের কাছাকাছি রয়েছি। আমার বান্দা যখনই আমাকে ডাক দিবে আমি আমার বান্দার ডাকে সাড়া দিব। পড়ুন সুবহানাল্লাহ। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা যখন আমাকে ডাক দিবে আমি আমার বান্দার ডাকে সাড়া দিব। আমিও যখন আমার বান্দাকে ডাক দেব সেই বান্দাও যেন আমার ডাকে সাড়া দেয়। তারা যেন আমাকে চিনতে পারে, তাহলে তারা সঠিক প্রাপ্ত হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দোয়া, চাওয়া বা প্রার্থনা করা। যদি আপনার চাওয়াটা হয় নিখুঁত তাহলে পাওয়াটা সুনিশ্চিত। দোয়া হচ্ছে একটা শিল্প, একটা আর্ট। এই দোয়াটা মনের মাধুরী মিশিয়ে চাইতে হয়, আবেগ ফিট করে কান্না দিয়ে চোখের পানি দিয়ে চাইলেই ওই কান্না, ওই চোখের পানি, ওই আবেগ আল্লাহর রহমতের দরিয়ায় টাচ করে, আঘাত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস খেলে যায়, আল্লাহর দয়া হয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া মুহূর্তেই কবুল করে নেন। পড়ুন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করে নেব। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য দোয়া চাওয়া, দোয়া করা দুটি সুন্নাহ। আমরা দোয়া করতে হবে, দোয়া চাইতে হবে। দোয়া চাইতে হবে নেককার বান্দাদের নিকট, আলিম ওলামাদের নিকট, পীর বুজুর্গের নিকট, মুরব্বীদের নিকট, বিশেষ করে মা বাবার নিকট দোয়া চাইতে হবে। মা বাবার দোয়া কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সালাতু দাওয়াতুল মুজতাবা, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদি, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য মা বাবা যাদের জীবিত রয়েছেন এটা আপনার জন্য নেয়ামত। ওই মা বাবা যতদিন পর্যন্ত জীবিত রয়েছেন অতদিন পর্যন্ত আপনার দোয়া কবুলের জায়গা। দুই নম্বরে হল ইত্তাকু দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল। নির্যাতিত মানুষ, যাকে মানুষ নির্যাতন করে অন্যায়ভাবে, নির্যাতিত মানুষের দোয়া কবুল হয়ে যায় মাজলুমের দোয়া। মাজলুম যখন দোয়া করেন ওই দোয়া করার সঙ্গে সঙ্গে মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যবর্তী স্থানের কোনো পর্দা থাকে না, পর্দাকে উঠিয়ে নেওয়া হয়। মজলুমের দোয়া সরাসরি আল্লাহ কবুল করে নেন। পড়ুন সুবহানাল্লাহ। তিন নম্বরে আন্তা মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। যখন আপনি সফরে বের হবেন, আপনি যখন ঢাকাতে যাবেন, চট্টগ্রাম যাবেন,
লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, যখন সফরে বের হবেন, আপনি মুসাফির, আনতা মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেন, পড়ুন সুবহানাল্লাহ। দূরে কোথায়ও যাবেন, আপনি মুসাফির হয়ে যাবেন, তখন আপনি যখন চলতে থাকবেন মুসাফির অবস্থায় আপনি দোয়া করবেন, আল্লাহর নিকট আপনি চাইবেন, ওই সময় চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, পড়ুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন সফরে বের হব, প্রতিমধ্যে গাড়িতে হাঁটাতে আমরা মনে মনে দোয়া করব, আল্লাহর নিকট চাইব। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে তুই যা চাইবে, তুই দোয়া করলে আমি কবুল করে নেব, পড়ুন সুবহানাল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম, শুধু তাই নয়, কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ভয় করে, ওই নেক কাজের উসিলা নিয়ে যদি বান্দা দোয়া করে, ওই দোয়াটাও কবুল হয়ে যায়, পড়ুন সুবহানাল্লাহ। যদি জীবনে আপনি কোনো ভালো কাজ করেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ওই ভালো কাজের উসিলা নিয়ে যদি আপনি দোয়া করেন, তাহলে ওই দোয়াটাও কবুল করে নেয় আল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ।